পরিচালক আমি কলকাতা টিম করছে প্রডিউসার আলম মাস্টার কমিউনিকেশন প্রেজেন্ট, দুইটা স্পন্সর কোম্পানি আছে গ্রেডি এবং হচ্ছে গিগাবাইট। রাজকে দিয়ে আমাদের না, রাজের সাথে আমার প্রথম ক্লাস ছিল অনেক আগে, 1 বছর ক্লাস। আমরা অন্য একটা গল্প করার কথা ছিল আমাদের, সেই গল্প 3 দিন যাওয়ার পরে আমি গল্পটা স্টপ করে রাখি। গল্পটা এমন না যে খারাপ, অনেক বেশি রোমান্টিক, তো এর জন্য না রোমান্টিক তারপর আমরা একটা রোমান্টিক সিনেমা বানানোর চেষ্টা করছিলাম, যে একটা প্রেমের সিনেমা বানাবো। ওটা নিয়ে কাজ করার পরে আবার হঠাৎ করে একদিন রাতে মনে হলো যে অন্য একটা গল্প করি। এইভাবে ও করতে চাইছিল না, আমরা রোমান্টিকটা আগে করি, আমি রোমান্টিকটা পরে করি। তার মানে এটা এই প্রেমে এই গল্পতে রোমান্স নাই, এটা বললে রং হবে, রোমান্স আছে সেটা অন্য গল্প। শোনার পরে এটাও আমার ভালো লাগলো। তো তারপরে তো আমরা ভাবলাম যে ওটা আমরা পরে করি, আমরা এটা দিয়ে স্টার্ট করি আর কি। সো আমাদের স্টার্টটা খুব ভালো ছিল। আমার মনে হয় যে যদি একটা প্রবলেম ছিল পুরো শুটিংয়ে, কারণ আজকে সারপ্রাইজলি রাজভাই খুব কথা বলছে, এটা 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 খুব আমার ভালো লাগছে। বাট পুরো শুটিংয়ে আমি যতদিন শুটিং করেছি রাজভাই ওয়াজ অফ, তার ভয়েস ছিল না। তো জীবনের প্রথম আমি কোনো ডিরেক্টর একজনের সাথে কাজ করেছি যে হচ্ছে ভয়েস ছিল না, তার চোখের ভাষা মনের ভাষা দিয়ে আসলে শুটিং করে আসতে হয়েছে আমাদের সবার। অবশ্যই প্লাস পয়েন্ট ছিল, কারণ তখন আসলে ওনার মন ছাড়া আর চোখ ছাড়া কিছু বুঝতাম না আমরা। আলাদা জিজ্ঞেস করলে একটু টেকনিক্যাল অ্যান্সারটা দিবে, তখন ভালো লাগবে শুনতে। আলাদা বললে কি আলাদা করে বলবো? আলাদা বলো বেটার। আমাকে যে জিজ্ঞেস করো ফরিদুল অ্যাজ অ্যাক্টর কেমন, আমি তো প্রশংসাই করব। না না, এটা হচ্ছে আলাদা জিজ্ঞেস করলে অনেক কিছু বলবো। না, যে টাইমটাতে আমি শুটিং করছিলাম ওমরের, ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। খুবই সেন্সিটিভ ছিল আমার। ওই টাইমটাতে আসলে আমি লাকি যে ওই টাইমটাকে ট্যাকেল দিয়ে এবং ওই টাইমটাকে উনি নিজে টেক কেয়ার করে আসলে পুরো সিনেমা শুটিংয়ে আমাকে ইনভলভ করেছে। উনি শুধু না, আমার সিনেমা শুটিংয়ে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন সবাই আসলে, আমি ওদের সবার কাছ থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি মানে মেন্টালি, এটা আমার জীবনে অনেকদিন মনে থাকে। এটা এটা খুবই ডিফিকাল্ট যে ওই টাইমে এই সময় এসে কাউকে আমার মনে থাকবে সেটা হচ্ছে যে টাইমে সিনেমায় সে অ্যাক্টিং করছে, স্ক্রিনে দেখার পরে যদি তারও ভালো লাগে তাহলে এটা সার্থক। সারা জীবন আমারও ওর মনে করতো, আমি হলে পারতাম না অ্যাক্টিং, মানে ওই ক্যারেক্টারটা প্লে করতে পারতাম না। উপরে রাখবো, একদম টপে রাখতাম। হ্যাঁ, তারপরে দেশকে টপে রাখবো, কাজল রেখাকে টপে রাখবো। এটা আমরা নিজেরা ফিল করছি যে আমরা আসলে গল্পটা বলতে পারছি। এখন বাকিটা ডিপেন্ড করে আপনারা দর্শকের কাছে পৌঁছায় দিন, দর্শক কিছু গ্রহণ করে তাহলে আমরা মানে আমি আসলে এগুলো পারি না কথা বলতে, অনেক শব্দ ক্যারি করতে পারি না বা ক্যামেরার সামনে নিজেকে বড় করতে পারি না, ক্যামেরা এগুলো বলতে হচ্ছে না। আমরা গল্পটা বলতে পারছি আর কি, যেটা বলতে চাইছিলাম। এই কাজটা আমার না, বলার কাজটা অনেক কাজটা প্রডিউসারের কাজ। উনি যদি বল না পায় সেটা নেবেন না আপনি। এটা ভাই, এটা তো ইয়ে না, দৌড় প্রতিযোগিতা না বা ছোটবেলায় বার্ষিক প্রতিযোগিতা না। প্রতিযোগিতা শব্দটা রং। এটা সিনেমা বানাচ্ছি, সিনেমা তো দর্শককে দেখাবো। আমি কখনো এই চিন্তা করি যে আমার সিনেমাটা আগে আছে আরেকজনটা টপকা, এই চিন্তা করি না। আমি চিন্তা করি প্রতিটা সিনেমা দর্শক দেখে। এই শব্দগুলো রং, প্রতিযোগিতা করার জন্য এখানে আসি না। আমার সাথে যে হিমালয়ের সময় আমার ফ্যামিলির ছোটো ভাই, সোভিয়ালের ছোটো ভাই, এই সিনেমার গল্প আমি 2 বছর আগে জানি। এই সিনেমার সাথে আমি ইনভলভ, রাজকুমারের কথা। প্রডিউসার আমার বড় ভাই, নায়ক আমার বড় ভাই। আমি ওর সাথে প্রতিযোগিতা করবো ছোটো ভাইয়ের সাথে? ওর সিনেমার জন্য শুভকামনা জানাবো। ওর আরও 2টা সিনেমা আসতেছে, আমি কেন প্রতিযোগিতা করবো? সেলিম ভাই সিনিয়র ডিরেক্টর, আমি মিশক মনি নতুন একটা ছেলে আসছে, ওকে তো আমি সাপোর্ট দিই। বা বাকি যারা সিনেমা বানাচ্ছে সবাই তো সিনেমা হিট করানোর জন্য আসছে বা পাবলিককে দেখানোর জন্য আসছে, কেউ কিন্তু প্রতিযোগিতা করার জন্য আসে। এই প্রতিযোগিতা শব্দটা হচ্ছে বিভিন্ন নিউজ টিউজ করে এভাবে ক্রিয়েট করা হয়। আসলে আমি প্রতিযোগিতার জায়গা না, এটা পরীক্ষা পাস, মানে ফার্স্ট সেকেন্ড আছে। আমি আমার জায়গায় খারাপ লাগা হচ্ছে আমি আমার সিনেমা যদি কোনো কারণে রান না করে আমি নিজের ব্যর্থতা স্বীকার করবো। আমি প্রতিযোগিতায় হারছি বা এ ভাববো যে আমার এনার্জি নাই, মানে আমার কন্টেন্ট দম নাই, সে কারণে আমি হারছি। বাট আমি মন থেকে চাইবো অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে প্রতিটা সিনেমা দর্শক দেখি। যেভাবে ভূমিকা না রাখলে আপনি তো প্রশ্নই করতেন, আপনার দেখে প্রশ্ন করছেন। আমি তো জানি ওরা আমার পছন্দ করে, যে লোকগুলো আমাকে উইশ করছে তারা কিন্তু কেউ আমার বাইরে না, সবার সাথে আমার পার্সোনালি কানেকশন আছে বা ওদের সবার সাথে আমি কাজ করছি। আমি কাজ না করলে আমার প্রোডাকশন থেকে কাজ করছে, আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করছে, ওরা আমার ফ্যামিলি, ছোটো ভাই বড় ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার। এরা আমি একটা সিনেমা বানাইলে এর আগেও যদি একদিনের সময় হচ্ছে ভিডিও বাইটারও তো অপশন ছিল না, তারা পোস্ট করছে সবাই রিলিজের আগে, সেই হিসেবে তারা আমার ভালোবেসে গেছে। এটার জন্য আমি অলওয়েজ গ্রেটফুল তাদের প্রতি। আপু জিজ্ঞেস করছিলেন বারবার যে সিনেমা হল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে, তো আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম এর আগে। আমি যখন আসলে সিনেমা করতে আসি তখন যে অনেক হাজার হাজার হল ছিল, ব্যাপারটা এরকমও না। আমি যখন স্টার্ট করি ব্যাক ইন 2016-এ, আমার প্রথম সিনেমা আইসক্রিম, আমি যখন সিনেমা করতে আসি তখন যে অনেক অ্যাভেলেবেল হল ছিল এটা এরকমও না। মাল্টিপ্লেক্স হচ্ছিল মাত্র, ক্রাইসিস তখনও ছিল হলের। এখনকার অবস্থা যে ভালো, খুব সিঙ্গেল স্ক্রিন। আমার মনে হয় যে আপনারা যারা জার্নালিস্ট বা যারা হচ্ছে সিনেমা নিয়ে লিখেন, ওনারা কষ্ট করে গিয়ে আমাদের মফস্বল এলাকার সিনেমা হলগুলোকে ভিজিট করবেন, যে হলের অবস্থা কীরকম, হলগুলো কি আসলে পরিবেশ বান্ধব, বসে কি দেখা যায় আসলে সিনেমাটা। তো আসলে এটা নিয়ে আমি অরিড না কখনোই, বা আমার মনে হয় রাজভাইকে আমি দেখছি এটা নিয়ে কোনো দিনও অরিড না।
কারণ হল সংখ্যা যাই আছে এটার মধ্যে দিয়ে আসলে আমরা এর আগেও সিনেমা করে আসছি, মানুষ আসছে সিনেমা দেখতে, পছন্দ করছে মানুষ। সো আই হোপ এবারও মানুষ আসবে সিনেমা দেখতে এবং এটা ফেস্টিভ্যাল হবে একটা বড়। ভাই এখন সিনেমা দেখানোর জন্য মাল্টিপল অপশনস আছে। সো সিনেমার কাজ কেন, এটা সিনেমা বানাবো অডিয়েন্সকে দেখানো, কোনো না কোনো ওয়ে দেখায় ফেলবো। কী করছে কি জানেন, রাজ অ্যাক্টিং করছে, সে সিনেমা করছে এবং এটাই সে করতে চাইছে এবং সামনে ভবিষ্যতে সেটাই করবে, এতটুকু জানি আমি। ডিক্লেয়ার হয়নি কোনো কিছু বা এটা নিয়ে আমি কথা বলিনি কোথাও। আমার মনে হয় যে আমার সিনেমা শুরুর থেকে শেষ হওয়ার প্রসেস অবধি আসলে আমাকে নিজের একটা প্রসেস মেনটেন করতে হয়, সেটা ডিরেক্টর, প্রডিউসার, স্টিম। তো আমি আসলে ওদের বাইরে না। ওনারা যখন আসলে ডিক্লেয়ার করবেন তখন আসলে আমি এটা নিয়ে কথা বলতে পারবো।